আমি রোজ সকালে মর্নিং ওয়াক করতে বেরোই। আসলে এই ভোরবেলায় যখন হাঁটি খুব ভালো লাগে। আমি মোটামুটি যখন বাড়ি থেকে বেরোই তখন অন্ধকার থাকে। এই ধরুন ৫টার আগেই বাড়ি থেকে বেরিয়ে যাই। আর বেরিয়ে আমি নিজের মনে চাই, কারোর সঙ্গে কথা বলি না, নিজের মনে গান গাই। আজও গান গাইতে গাইতে রাস্তা দিয়ে গুনগুন করে গান গাইতে গাইতে যাচ্ছি আর হাঁটছি। যাই হোক, হঠাৎ একটা লোক দেখে আমার দিকে এগিয়ে এলো। গায়ে নামি কোম্পানির টি শার্ট, জুতোটাও বেশ দামি, কোম্পানির নাম জ্বলজ্বল করছে, চোখে একটা চশমা, মুখে বেশ সুখী সুখী ভাব, বেশ তৃপ্ত। বলা নেই কওয়া নেই, খেজুরের আপ জুড়লেন আমার সঙ্গে। বললেন, দাদা আপনাকে তো রোজই দেখি, আপনি কি করেন? আমি বললাম, আমি কিছুই করি না, একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতাম, এখন আমি রিটায়ার করেছি, এখন কিছুই করি না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি কেন্দ্রীয় সরকারের চাকরি করতাম, ভিআরএস নিয়েছি। আমার স্ত্রী অবশ্য ব্যাংকের অফিসার, এখনো কয়েক বছর তার চাকরি আছে, ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ে। উনি আমার সঙ্গে ৩টি বাক্য বলেছেন, ৩টিতেই সাফল্যের বীরগাথা। আমাকে এসব জানিয়ে ওর কি লাভ হলো কে জানে, আর আমিই বা শুনে কি করব তাও জানি না, তবু শুনতে হলো। তারপর হাঁটতে হাঁটতে আরও কিছু সাফল্যের কাহিনী শোনা গেল। তিনি বললেন, আমি ওই যে ফ্ল্যাটটা দেখছেন, ওই ফ্ল্যাটটাতে এসেছি, ভালোই দাম পড়লো জানেন, আসলে একটু নিরিবিলিতে থাকবো বলেই এখানে আসা। তখন আমি তাকে বললাম, বেশ করেছেন, আমি তো ওই ফ্ল্যাটের পাশেই থাকি। তখন উনি বললেন, আসবেন একদিন কিন্তু আমার ফ্ল্যাটে। আমি বিড়বিড় করে বললাম, আমি ওখানে বিশেষ যাই না, যেতে কষ্ট হয়, কারণ ওখানে ধান ক্ষেত ছিল। ওই হেমন্তে ধানের গায়ে সোনালি রং লাগতো, কত পাখি আসতো। তখন ভদ্রলোক বললেন, আপনি কি কিছু বললেন? আমি বললাম, না না, আমি কিছু বলিনি, আর হবেই বা কি বলে। তখন লোকটাকে আমি এড়িয়ে যাবার চেষ্টা করে বললাম, আচ্ছা আমি তাহলে আমি একটু তাড়াতাড়ি হাঁটি, হেঁটে গিয়ে আমাকে আবার বাজারে ঢুকতে হবে, সবজি কিনতে হবে। এই কথা বলাতে লোকটা বললো, ঠিক আছে আপনি তাহলে হেঁটে যান, আমি আস্তে আস্তে যাচ্ছি। আজকাল এই রকম লোকের কিন্তু অভাব নেই। ২-৩টে বাক্য বলার পরেই নিজের সাফল্যের গল্প বলতে শুরু করে দেন। ছেলে মেয়ে যদি বিদেশে থাকে তাহলে তো পোয়া ১২। বুঝলেন মশাই, ওই রাতের বেলায় ছেলের সঙ্গে একটু যা ফোনে কথা হয়। রাতে কেন? চোখে মুখে আলো ছড়িয়ে তিনি বলে ওঠেন, আমেরিকায় থাকে তো। আমি বুঝতে পারি, এটাই জানানোর ছিল যে ওনার ছেলে বিদেশে থাকে, আমেরিকায় থাকে। ছেলে যে বিদেশে থাকে এটাই হচ্ছে ওর আসল জানানোর কথা। চারিদিকে কত সফল লোক, কেউ বা ব্যর্থ নয়, কেউ কোনো দিন প্রেমে প্রত্যাখ্যাত হয়নি, কেউ কোনো দিন বিনা কাজে দুক্রোশ রাস্তা হেঁটে আসেনি, কেউ কোনো দিন পুকুরে ছিপ ফেলে বসে থাকেনি দিনভর, কেউ কোনো দিন রবীন্দ্রনাথের গান শুনে তার চোখের জল ভিজে ওঠেনি। শুধু সাফল্য আর সাফল্য, বড় একা লাগে। মানুষ বড় অহংকারে ভোগে আজকাল, আমি অমুক, আমি তমুক, এইসব বলতে বলতেই দিন কেটে যায়। অহংকার ভাঙার জায়গাটা কিন্তু তার নেই। শাহরুখ খান একবার বলেছিলেন, নিজেকে যখন খুব কেউকেটা মনে হয়, আমি আমেরিকায় চলে যাই। বিমানবন্দরে যখন আমাকে ঘন্টার পর ঘন্টা জেরা করে, তখন মনে হয় আমি কেউ নেই, কিছুই নই।